বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এদিকে দেখছেন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে যে কম্বলগুলো সেগুলো বের করা হয়ে গেছে আমাদের, কারণ গ্রামের দিকে অনেক শীত পড়ে এখন, তাই আমাদের যে ভারী কম্বলগুলো সেগুলো বের করা হয়ে গেছে। কম্বল একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে একটু বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ কম্বল লেপ কাঁথা বিছানায় রাখলে তো ভালো লাগে না, তাই এগুলো একটু সরিয়ে দিলাম। শহরের দিকে এখনো খুব একটা শীত পড়ে নেই, কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক শীত পড়ে। এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে। আমার সকালবেলাটা অনেক ঝামেলায় কাটে, তাই আমি সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারি না, কারণ বাচ্চা স্কুলে যায়, এর জন্য সকালবেলা থেকে কাজ করাটা শুরু হয় না। তাই দুপুরবেলা থেকে সব কাজ শুরু করতে হয় আমার। বাচ্চাকে স্কুল থেকে এনে তারপরে কাজগুলো শুরু করতে হয়। এদিকে আমার কিছু বাজার আনা হয়েছে। এগুলো হলো সবজি বাজার। তো মাছটাও আনা হয়েছিল, আমি সেগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে সব গুছিয়ে রাখছি। ক্যামেরা বন্দিটা করা হয় নাই, একটু তাড়াহুড়া ছিল, তাই ক্যামেরা বন্দিটা করা হয়নি। এদিকে হলুদ মরিচের ফাঁকি, তারপরে হলো পালং শাক, তারপর বেগুন, তারপর একটা মিষ্টি লাউ, ফুলকপি, এদিকে লাউ ডোগা। শীতের দিন অনেক রকমের সবজি পাওয়া যায় এখন, অনেক সবজি আনা হয়, কারণ আমরা সবজি খাই বেশি, আমাদের সবজিটা লাগে বেশি। এদিকে এক সপ্তাহে সবজি আমাদের আনা হয়েছে। সপ্তাহে একবার সবজি আনা হয়, পুরো সপ্তাহ আমাদের খাওয়া হয়। এদিকে দেখেন একটা ব্যাগ গোছানো ব্যাগ, এখানে আমার বোন আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে। এদিকে দেখছেন, এদিকে আছে পাস্তা, তারপর নুডলস, তারপরে কিছু শুটকি মাছ, অল্প কিছু, তারপরেও এটাই আমার কাছে অনেক কিছু, অল্প শুটকি। আর এদিকে 5 কেজি আটা, এগুলো আমার ছোট বোন আমার জন্য পাঠিয়েছে। আর আমার মেয়ের জন্য নুডলস, পাস্তা এগুলো দিয়ে দিয়েছে। বেশিরভাগই পাস্তাটা ওই দেয় আমার মেয়ের জন্য। ছোট ছোট কিছুতে অনেক মায়া ভালোবাসা থাকে, বাচ্চাদের জন্য পাঠিয়েছে ভালোবেসে। বোনেরা সত্যি অন্যরকম হয়, মায়ের পরে যদি কেউ থাকে তাহলে বোনেরাই থাকে। বোনেদের ভালোবাসা অন্যরকম, বোনের বা ছেলে মেয়েদের জন্য ভালোবাসা তাদের অন্যরকম থাকে। অনেক মায়া ভরা, মায়া দিয়ে জিনিসগুলো পাঠিয়েছে, অনেক দূর থেকে পাঠিয়েছে অবশ্যই। শহরে থেকে অনেক দূর থেকে জিনিসগুলো আমাদের জন্য পাঠিয়েছে। যদি আপনারা বলবেন অল্প কিছু, তবুও এটা আমার কাছে অনেক কিছু। তারপরে বাজারগুলো আমি এখন সব কেটে বেছে পরিষ্কার করে রাখবো। সবজিগুলো কেটে বেছে রাখলে ফ্রিজে অনেক দিন থাকে, তাই সব সবজিগুলো কেটে বেছে পরিষ্কার করে রাখবো। এদিকে আমি এইগুলো রেখে দিলাম, তুলে রাখলাম। তারপরে এদিকে পেঁয়াজ আর রসুন একসাথে আনা হয়েছিল, তাই এগুলো রেখে দিলাম। পেঁয়াজ আর রসুন দেখছেন আপনারা অল্প অল্প, আমাদের বললাম আগেই তো বলছি প্রতি সপ্তাহে বাজার করা হয়, তাই অল্প অল্প আনা হয়, আর শেষ হলে আবার আনা হয়। তারপরে এদিকে দেখেন আমি সব বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম।
শাকগুলো সব কেটে বেছে পরিষ্কার করে, মরিচগুলো পরিষ্কার করে, সব কিছু পরিষ্কার করে তারপর আমি রেখে দিলাম। এদিকে রান্না করতে চলে এলাম। এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা দিয়ে একটু পানির জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এদিকে আমি আজকে রান্না করছি লুটকা মাছ। আজকে লুটকা মাছটা আমি শুধু একটু ভুনা ভুনা চচ্চড়ি টাইপ করব। এদিকে লুটকা মাছটা আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। লুটকা মাছটা আমি গরম পানি করে তারপরে গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়ে এসেছি, আমার হাতে সময় ছিল না বলে। তারপরে রান্নাটা শেষ হলো। আসসালামু আলাইকুম।